হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো তালের কেক কিভাবে বানাই। তো এই জন্য ফার্স্টেই ভাত রান্না করি যে চাল, সেই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা মতো। ভিজিয়ে রাখার পরে ওটাকে তুলে ছেঁকে নিয়ে হালকা শুকিয়ে নিয়েছি, মানে গায়ে যে জলটা লেগেছিল সেটা শুকোনোর মতো। তারপরে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এই চালের গুঁড়োটাকে কিছুক্ষণ রেখে দিলাম। এই চালের গুঁড়োটা তেমন মিহি হবে না, যেহেতু একটা ভাতের চালের গুঁড়ো, তো একটু মোটা মোটা দানা দানা ভাব থাকবে। তারপরে আমি তালের মাড় নিয়েছি বা তালের রস, ওর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো বেকিং সোডা এবং 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এখানে বাদাম। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তারপরে আমি ওই গুঁড়ো করে রাখা চালের যে গুঁড়োটা ছিল ওটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেব, থিকনেসটা এইরকম হবে। তারপরে এই ব্যাটারটাকে কিছুক্ষণ রাখার পরে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, শুকনো প্রেশার কুকারের মধ্যে সামান্য সাদা তেল দিলাম, এখানে ঘিও দেওয়া যেতে পারে। সাদা তেলটাকে দিয়ে চারিপাশে লাগিয়ে নিচ্ছি, আর নিচে একটা পেপারকে সুন্দরভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাতেও একটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা ব্যাটারটাকে সুন্দরভাবে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়। তারপরে আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিলাম, আর প্রেশার কুকারের সিটিটাকে খুলে রেখেছি। এরপরে প্রায় 15 থেকে 20 মিনিট মতো সিমে দিয়ে রাখতে হবে গ্যাস ওভেনে। তারপরে রেডি আমাদের গরম গরম তালের কেক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।